এগুলো হচ্ছে প্রজাপতির বাচ্চা, তাহলে ডিম দেয় তো ডিম। অ্যারন বলা হয়। এটা না, এটা হচ্ছে ক্যাটারপিলার, এটা পিপা হবে। পিপা হবে। এখন গুটি হবে। এখানে আমরা 22 প্রজাতি করতে পারছি। আচ্ছা, এখানে 22টা প্রজাতি আপনি 22টা প্রজাতি ব্রিডিং করতে পারছি। আচ্ছা। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি সরকার কলেজের দিকে। তো সরকার কলেজ হয়ে আমরা প্রথম যাব ফ্রি ফুড এরিয়ার দিকে। তো এখন হচ্ছে আমরা সরকার কলেজ থেকে কিছু লোকাল বাস যাই 6 নাম্বার 10 নাম্বার নামে। তো এই সকল সিরিয়ালের বাসে করে এখন আমরা যাচ্ছি ফ্রি ফুড এরিয়ার দিকে। ফ্রি ফুড এরিয়াতেই মূলত হচ্ছে ছোটো ছোটো কিছু গাড়ি পাওয়া যায়, যেগুলো করে আমরা এয়ারপোর্ট এরিয়ার দিকে চলে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই সকল ছোটো ছোটো পিক আপগুলো করেই হচ্ছে আমরা এয়ারপোর্ট এরিয়াতে চলে যাব। আর এয়ারপোর্ট এরিয়াতে গেলেই হচ্ছে আমরা পৌঁছে যাব প্রজাপতি পার্কের এরিয়াতে। এখন হচ্ছে আমরা অবস্থান করছি কর্ণফুলী নদীর এরিয়াতে। মূলত হচ্ছে এই এরিয়া ঘেঁষে অনেকগুলো ফ্যাক্টরি গড়ে উঠেছে। তার মধ্যে হচ্ছে অনেকগুলো তেল কোম্পানি এখানে দেখতে পাবেন, এবং এখানে অনেক ধরনের পেট্রোল পাম্প কোম্পানিগুলোও এখানে এসে অবস্থান করেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা উল্লেখযোগ্য। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো জাহাজ এখানে স্টে করে। মূলত হচ্ছে এই পদ্মা, মেঘনা, যমুনা যেই সকল তেল কোম্পানিগুলো রয়েছে, সেই তেলগুলো কোম্পানির সেই তেলগুলো বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে মূলত এই জাহাজগুলো কাজ করে থাকে। আর এছাড়া হচ্ছে আপনারা আশেপাশে দেখতে পাবেন অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা অবস্থান করছে। তার মধ্যে একটা হচ্ছে বুট ক্লাব, যেটা ডিটেলস ভিডিও আমরা আমাদের চ্যানেলে করে রেখেছি। হচ্ছে আমরা প্রজাপতি পার্ক এরিয়াতে চলে আসছি। তো এখানে একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ভালো, সেটা হচ্ছে এই দিক সোজা চলে গেলে হচ্ছে নেভাল একাডেমি এরিয়া, আর হচ্ছে হাতের এই দিক দিয়ে চলে গেলে হচ্ছে প্রজাপতি পার্কটা। তো হচ্ছে আমরা হচ্ছে হাতের ডান পাশ দিয়ে চলে যাব প্রজাপতি পার্ক এরিয়ার দিকে। যদিও এইদিকে একটা এরিয়া ছিল, এই যেটা পুরোটা দেওয়ালটা ভেঙে ফেলছে তারা এখন হচ্ছে এই জিনিসটা কাজ করতেছে। তো আমরা হচ্ছে এখন একটু পরে ভিতরে প্রবেশ করে হচ্ছে আপনাদের শেয়ার করব। ফাইনালি আমরা প্রজাপতি পার্কের সামনে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা যাব টিকিট কাউন্টারের দিকে। তো প্রজাপতি পার্কের টিকিট কাউন্টার হচ্ছে হাতের বাম পাশটাই হচ্ছে দেখতে পাবেন যে টিকিট কাউন্টারটা অবস্থান করছে। টিকিট কাউন্টারের সামনে আসার পরেই হচ্ছে আমরা ছোটো করে একটা নোটিশ দিতে পারি যে পার্কে প্রবেশ মূল্য হচ্ছে বড়দের জন্য 100 টাকা এবং ছোটোদের জন্য 50 টাকা। তো এখান থেকে হচ্ছে আমি আমার জন্য একটা টিকিট সংগ্রহ করি, যেটার জন্য আমার মূল্য দিতে হয়েছিল 100 টাকা। বাটারফ্লাই পার্কের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিকিট দিয়ে প্রবেশ করছি। তো এখন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে এখানে কী কী আছে না আছে। মূলত এখানে কেমন সুন্দর করে একটা ক্যাটের দিয়েছে, এটা হচ্ছে টমকে কেন্দ্র করেছে। আর এই দিয়ে হচ্ছে এন্ডি, সেটা দেখিয়ে দিয়েছে তারা। আর এই দিয়ে হচ্ছে আপনারা সবচেয়ে একটা সুন্দর একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানে তারা একটা ল্যাগ দেখতে পাবেন, যেটা হচ্ছে কৃত্রিম ল্যাগ। এটা কিন্তু চারদিকেই দেখতে পাবেন, এভাবে দেখতে পাচ্ছেন। এই ল্যাগটা কিন্তু চারদিকে ঘুরে ঘুরে চলে গিয়েছে। আমরা প্রজাপতি পার্কের পর্যটন কেন্দ্রের সামনাসামনি চলে আসছি। তো এখানে হচ্ছে আপনি দুই দিকে যেতে পারবেন। এটা হচ্ছে প্রজাপতি পার্কের পর্যটন কেন্দ্র, যেখানে হচ্ছে প্রজাপতি ছেড়ে দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে প্রজাপতিগুলো পর্যটন করবে। এবং এটা হচ্ছে প্রজাপতি আর
যে মিউজিয়ামটা, এটা হচ্ছে সেই মিউজিয়ামটা, সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো। তো এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে প্রজাপতি প্রজনন কেন্দ্র, যেটা সেই প্রজনন কেন্দ্রের মধ্যে প্রবেশ করব এবং ওখানে দেখাবো যে ওখানে কি পরিমাণ প্রজাপতি রয়েছে এবং ওখানে কি কি আছে না আছে। একটা জিনিস তারা উল্লেখ করে দিয়েছে যে কখন কখন হচ্ছে প্রজাপতিটা খুব ভালো দেখা যায়, অর্থাৎ এই প্রজনন কেন্দ্রে কখন সময় হচ্ছে সবচেয়ে বেশি প্রজাপতি দেখা যায়, সেটা হচ্ছে দুপুর 12:30 দিকে, অর্থাৎ দুপুরের দিকে একটু ভালো দেখা যায়। যদিও এখানে আরেকটা জিনিস কথা উল্লেখ করে দিয়েছে, যেমন রৌদ্র উজ্জ্বল দিনে হচ্ছে প্রজাপতি বেশি দেখার জন্য উত্তম, অর্থাৎ গ্রীষ্ম সময়ে হচ্ছে সবচেয়ে বেশি দেখা যাওয়ার প্রবণতা বেশি। যদিও এখন হচ্ছে আমি যে ভিডিও করছি এখন হচ্ছে বর্ষাকাল, তো আশা রাখছি যেন আমি কিছুটা হলেও প্রজাপতি দেখা পাই। আর এখানে হচ্ছে প্রবেশ করার ক্ষেত্রে হচ্ছে প্রথমেই হচ্ছে দেখতে পাবেন এই ধরনের একটা বড় সড়ো একটা প্রজাপতি দেওয়া আছে, যা দেখতে একটা অন্যরকম একটা সৌন্দর্য লাগে। আর এই এরিয়াটা পুরোটা হচ্ছে নেট দিয়ে আবৃত্তি করা, চারদিকে দেখতে পাচ্ছেন চারদিকে নেট দিয়ে তারা বেরিয়ে রেখেছে, যাতে করে যে প্রজাপতিগুলো প্রজনন করবে সেগুলো যাতে বের হতে না পারে। আর এরিয়াটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। তো এখানে ভিতরে প্রবেশ করতে এখানে হচ্ছে প্রথমে একটা চেন, এরপরে হচ্ছে একটা প্লাস্টিক দেয়া। তো আমরা এখন প্রজাপতি প্রজনন কেন্দ্রে হচ্ছে প্রবেশ করে গিয়েছি। তো এখন হচ্ছে এখানে কিছু প্রজাপতি দেখার জন্য আমরা এখন ওয়েট করব, যাতে কিছু প্রজাপতি অন্তপক্ষে দেখতে পারি। তো এখন হচ্ছে আরেকটা প্রজনন কেন্দ্রে আমরা প্রবেশ করতেছি। তো এখানে প্রবেশ করতে অনেক সুন্দর একটা প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার সামনে উড়ে চলে যাচ্ছে। তো আমি এর পিছু নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্রজাপতি কী জাতের সেটা আমি জানি না, কিন্তু এই জাতের প্রজাপতি আমি সচরাচর দেখি না, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কালারটা তার, কালো, মেহরুন এবং লালের কিছুটা আর রয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানে ভিন্ন প্রজাতির অনেকগুলো প্রজাতি দেখা যায়, যা দেখতে অনেক ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর করে জবা ফুল ফুটে রয়েছে, যা দেখতে অনেক ভালো লাগতেছে। আরেকটা প্রজাতি আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই উড়ে বেড়াচ্ছে চারদিকে আছে। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনারা প্রজাপতি ধরবেন না। তো আমিও বলে দিব যে আপনাদেরকে প্রজাপতি ধরবেন না, হাজা ধরবেন না, আপনি দূর থেকে দেখবেন। কারণ হচ্ছে প্রজাপতিরা তারা এখানেও মূলত হচ্ছে ছেড়ে দেওয়া হয় তারা প্রজনন বিস্তার করার জন্য। তো এখানে হচ্ছে আমরা আরেকটা পাখি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল। সে এখানে ঢুকেছে, কীভাবে ঢুকেছে সেটা জানি না, যদিও এখানে ঢুকার তেমন একটু ব্যবস্থা নেই, কিন্তু সে এখানে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখানে চারদিকে হচ্ছে অনেকগুলো প্রজাপতি দেখতে পাচ্ছি। হয়তো বা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু এখানে আমি একটু পরপরই অনেকগুলা গাছের ফাঁকে কিন্তু অনেকগুলো প্রজাপতি দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে অবশ্য। তো এখন হচ্ছে আমরা এই দিয়ে বের হয়ে আরটা এইখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ছোটো একটা জাতের প্রজাপতি দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আমরা কিডস এরিয়াতে চলে যাব। তো এখানে হচ্ছে একটা গরিলা দেখা যাচ্ছে, যেটার মাথাটা লড়ে, কিন্তু এখন হয়তো বা লড়ছে না, কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগতেছে আমার। তো এটা হয়তো বা একটু অপরিষ্কার হয়ে গিয়েছে, সেটা একটু পরিষ্কার করে রাখলে হয়তো ভালো হতো, কিন্তু এটা এখন অনেকদিন থাকতে থাকতে অপরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এটার মাথাটা কিন্তু লড়ে, ঠিক আছে, কিন্তু এখন হয়তো বা লড়ছে না, জোরে বাতাস হচ্ছে না তাই, কিন্তু এটা কিন্তু লড়ে। আর এদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের এনজয় করার জন্য এখানে ব্যাঙ আকৃতির কিছু ব্যাঙের ছাতা, যেটা বলে যে ব্যাঙের ছাতা, যে সেই ব্যাঙের ছাতা নিচে বসে আছে। আর এদিকে হচ্ছে ডাইনোসর আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন মিউজিয়াম, যেটা হচ্ছে প্রজাপতির মিউজিয়াম, যে এখানে কী জাতের প্রজাপতি আছে এবং কী জাতের প্রজাপতি মারা গিয়েছে সেগুলো সবগুলা এখানে তারা কালেক্ট করে রেখেছে। সেগুলো হচ্ছে আমরা একটু পরে দেখাবো। তো এখন হচ্ছে আমরা একটু কিডস এরিয়াটা আপনাদের একটু ঘুরি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে উট পাখিও দেখা যাচ্ছে, উট পাখি, প্লাস হচ্ছে এদিকে হচ্ছে হাতি।
যা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের এখানে আনলে তারা অনেক অনেক এনজয় করতে পারবে। আর এই এরিয়াটা পুরোটা হচ্ছে কিডসের জন্য সাজানো। আর এখানে দেখতে পাচ্ছেন আরও আর এইদিকে হচ্ছে প্রজাপতি সিম্বল দেওয়া আছে, যা দেখতে অনেক অনেক ভালো লাগবে। সিংহ এবং এদিকে বসার জন্য কিছু সিট দেওয়া আছে। এখানে 1টা 2টা সিট দেওয়া আছে। এন্ড উড হচ্ছে আমরা প্রজাপতি পার্কের যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটার ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে প্রবেশ করার পর থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক সাউন্ড হচ্ছে, আমার ইকোর হচ্ছে সাউন্ডগুলোর। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জাতের প্রজাপতি এখানে তারা উল্লেখ করেছে। শুধু এক জায়গায় নয়, চারদিকেই আপনারা দেখতে পাবেন অনেক অনেক প্রজাপতি। দেখতে পাচ্ছেন এই সকল প্রজাপতি কিন্তু এখানে ছিল, যা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক জাতের প্রজাপতি দেখতে পাবেন। মিউজিয়ামে আমরা এখন ঢুকে চারদিকে দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো, যেটা হচ্ছে আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে প্রজাপতির নামগুলো সেখানে উল্লেখ করা ছিল না, এটা কোন জাতের বা এটার নামটা কি সেটা উল্লেখ করা ছিল না। সেই জন্য মিউজিয়ামটা আমার পরিপূর্ণ মনে হয়নি। যদিও আমরা এখানে অনেক জাতের প্রজাপতির সাথে পরিচয় হয়েছি, কিন্তু এখানে সেই প্রজাপতির নামগুলো উল্লেখ করা থাকলে হয়তো বা বেশি ভালো হতো, এবং পাশে যদি নামগুলো লেখা থাকতো ছোটো ছোটো করে, তাহলে আর একটু ভালো হতো। দেখতে পাচ্ছেন এই ঝর্ণার পাড়েটা দেখেন কিভাবে এদিকে ফ্লো হয়ে এগিয়ে যাচ্ছে। এটা আবার তারা একটা কৃত্রিম ল্যাকের মতো করে করার ট্রাই করছে, যে এই ল্যাকের পানিটা চারদিক ঘিরে 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 গেছে। তো এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এটা ঝর্ণার অপোজিট সাইডে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, কারণ এই পাশ দিয়ে একটা ওনারা যাওয়ার ব্যবস্থা করে রাখছে। আপনাদেরকে আমি গিয়ে দেখাই, দেখছেন। কিডস এরিয়া, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য তৈরি করা। তো এখানে অনেকগুলা রাইডের ব্যবস্থা করে রেখেছি তারা, যেটা হচ্ছে অনেক একটা ভালো একটা দিক। ছোটো বাচ্চারা খেলার জন্য একটা খুব সুন্দরভাবে তারা সাহায্য করে রেখেছে, যেটা হচ্ছে এখানে অনেকগুলো আমি দোলনা দিতে পারছি। তারপর এখানে অনেকগুলো খেলার ব্যবস্থা রেখেছে। তাছাড়া ছোটোদের হচ্ছে এখানে আছে স্পাইডারম্যান, প্লাস হচ্ছে এখানে চারদিকে হচ্ছে তারা সেটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যা দেখতে অনেক ভালো। শুরুতে চলে গেলে 2টা ওয়াশরুম, ফিমেল এবং মেল দুইটাই ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে এই ওয়াশরুম দেখতে পাচ্ছেন। ওয়াশরুম অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন। তো যদিও এখন তারা রক্ষণাবেক্ষণ কাজ করছে, সেই জন্য মূলত এখানে অনেকগুলো গাছ নেই। তো এখানে গাছগুলো দিয়ে মূলত হচ্ছে প্রজাপতির খাদ্য হিসেবে রাখা হয়। অনেকে ভাবতে পারেন যে এখানে এতগুলো গাছ কেন, তো এগুলা হচ্ছে এক এক প্রজাপতি এক ধরনের গাছ খায়।
তো এই জিনিসটা হচ্ছে আমরা এর আগে আরেকবার আসছিলাম, তখন হচ্ছে একটা ভাইয়ের সাথে যারা হচ্ছে এখানে কর্মরত রয়েছিল তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে এই গাছগুলো রাখা হয়েছে মূলত হচ্ছে কোন প্রজাপতি কোন গাছ খায় সেটা হচ্ছে তারা বের করেছে, এবং ওগুলা যারা এগুলো হচ্ছে এই গাছগুলো রাখা হয়েছে, তো ওই গাছগুলো হতে তারা হচ্ছে খাদ্য সংগ্রহ করে, মূলত হচ্ছে ওই গাছের পাতাটা অন্য একটা জাতের বা বিভিন্ন জাতের প্রজাপতি খেয়ে থাকে। সামনে যে হাউসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত হচ্ছে রিসার্চ সেন্টার, যেখানে হচ্ছে মূলত প্রজাপতিগুলো নিয়ে রিসার্চ করা হয় যে কোন প্রজাপতি কোন গাছটা খায়, প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে তাদের ফিফা থেকে অ্যাডাল্ট করা হয়, সবগুলো প্রসেসিং এখানে করা হয়। তো এখন কি করা হচ্ছে? গাছ দেওয়া আছে এখানে নিরাপদ জায়গা, এটা হলো নিরাপদ জায়গা, এই জন্য বাইরে নষ্ট করে ফেলে তো অনেকে কীট পতঙ্গ খায় ফেলে, এই জন্য আমরা এই নিরাপদ, এখানে হচ্ছে রিসার্চ সেন্টার। আচ্ছা আচ্ছা, এটা আমাদের রিসার্চ মেশিন। আচ্ছা, এগুলো কোনটা কি গাছ? এগুলো ওদের সব জিনিস প্রজাপতির জন্য। আচ্ছা, এগুলো সবগুলো যে ওদের সংরক্ষণ করার জন্য কাজ হয় আর কি, না? এটা এটা কি এখন এটা কি অ্যাডাল্ট বলা হয়? এটা না, এটা হচ্ছে ক্যাটারপিলার, এটা পিপা হবে। পিপা হবে, এখন গুটি হবে। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক এই অবস্থায় প্রজাপতিগুলো বাইরে, মানে এখান থেকে তাও প্রজাপতি বের হবে না? এটা কি বলা হয়? পিপা। পিপা, এটা যে লাস্ট প্রসেস না? এটা থার্ড, এটা এটার পরে লার্ভা। আচ্ছা, এটা কি বলা হয়? এটা ক্যাটারপিলার। ক্যাটারপিলার, আচ্ছা। এটার নাম, প্রজাপতিটার নাম হচ্ছে হেক্টর। এটার নাম প্যাপোলিয়া। এটার নাম হচ্ছে প্যাপোলিয়া। আচ্ছা, একটা জাত আছে, মানে এখানে এখন লোকিয়া, হেক্টর, ড্যানাউস, ক্যাটারসিলার, একদম প্রতিটা জাতের নাম আছে। হাইপোলিনাস, বলিনাস, এইভাবে প্রতিটা প্রজাতির নাম আছে। আমরা বাংলাদেশে 400 প্রজাতি আছে। আচ্ছা, 400 প্রজাতির মধ্যে এখানে আমরা 22 প্রজাতি করতে পারছি। আচ্ছা, এখানে 22টা প্রজাতি আছে। 22টা প্রজাতি ব্রিডিং করতে হয়েছে। আচ্ছা, এই 22টা করতে প্রতি চট্টগ্রাম আমরা শেষ করেছি, প্রতি জায়গায়। আচ্ছা, এক এক জায়গায় এক এক রকমের প্রজাপতি আছে। আচ্ছা, এটা কি পুরো মানে বাংলাদেশ আপনারা রিসার্চ করে এগুলো পেয়ে? হ্যাঁ, আচ্ছা, বাইর করছি আমরা এই রিসার্চ মেশিন। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন প্রজাতি আছে, এক এক জায়গায় এক এক রকমের, এবং বিভিন্ন জায়গায় কালেকশন করছি আমরা, কিন্তু বহুত কষ্ট এগুলো মানে রিসার্চটা করতে। গাছের সাথে প্রজাপতির সম্পর্ক আছে। এই গাছ ছাড়া ওরা অন্য গাছগুলো মারা যায়, খাবে না। আচ্ছা, এইটা হলো মেন রিসার্চ। আচ্ছা, এটা হচ্ছে মেন গাছ খাবে, তার প্রজাপতির নাম কি, হ্যাঁ, এইটা হলো বড়। কোন প্রজাপতি কোন গাছ খায়, আচ্ছা, এইটা হলো বড় রিসার্চ। আচ্ছা, আমরা ওদেরকে বাঁচিয়ে রাখি। আপনি এক গাছে দিবেন, খাইবে না। আমরা তো মানুষেরা কখনো ভাত খাইতেছি, কখনো রুটি খাইতেছি, পরোটা খাইতেছি, এটা ভালো না ওটা খাইতেছি, হ্যাঁ, কিন্তু ওরা যেটা ওদের খাবার গাছ, ওইটা নির্ধারিত গাছ দিতে হবে। এই গাছটা জানাটা আছে বড়। আচ্ছা, এটাই হচ্ছে বের করা। আচ্ছা, মূলত মূল কথা হচ্ছে এই গাছ বাইর করাটা হচ্ছে বড় কথা। কোন গাছে তারা খায়, কোন গাছে তারা ডিম দেয়, আচ্ছা, কোন অবস্থায় প্রজাপতি খায় না, এই পিপা অবস্থায় প্রজাপতি খায় না। আচ্ছা, লার্ভা অবস্থায় ওরা পাতা খায়, পাতা এরপরে আবার যায়। হ্যাঁ, আর পিপা বক্স না, এখান থেকে অ্যাডাল্ট সংগ্রহ করুন। এখান থেকে কয়টা অ্যাডাল্ট হতে পারে? আচ্ছা, কি হচ্ছে, অনেকগুলো কাকাতুয়া দেখা যাচ্ছে, কাকাতুয়া পাখি। এই হাউসের মধ্যে প্রায় হচ্ছে 4টার মতো কাকাতুয়া পাখি আছে, যেটার সঠিক নামটা কি সেটা জানি না। আমি এখানে একবার একটা ব্যানার দেখেছিলাম যেটাতে উল্লেখ করা ছিল যে 200 টাকা দিয়ে এখানে এন্ট্রি করা যাবে। যদিও এখন কেউ নেই, যদি থাকতো আমি জিজ্ঞেস করতাম যে এখানে প্রবেশ করা যাবে কিনা। প্রবেশ করা গেলে আমি আপনার সাথে শেয়ার করতাম যে এগুলো কী অবস্থা এবং এখন কী আমি দেখে গেছিলাম এগুলো অনেক ছোট ছিল, তখন তেমন একটা বড় ছিল না। তো এখন দেখছি বেশ অনেক বড় হয়ে গেছে। এটা তো প্রায় অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তোবা।
আপনারা যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো দিয়ে এই যে লেকটা বোট দেখতে পাচ্ছেন ছোট পরিসরে এই লেকটা পুরোটা ঘুরতে পারবেন। এটার জন্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে পে করতে হয়। আর এখানে তারা সময় বেঁধে দিয়েছে যেটা হচ্ছে 20 মিনিট কাইকিং করতে পারবেন আর সময়সীমা, আর 20 মিনিট কাইকিং করতে পারবেন জনপ্রতি 50 টাকা করে। ছোটদের রাইডের আরেকটা ব্যবস্থা রাখছে তারা, সেটা হচ্ছে এখানে একটা ট্রেন দেখাচ্ছে যেটা হচ্ছে 100 টাকা করে পার জন। আর এখানে রাউন্ডের যে হিসেবটা রয়েছে সেটা হচ্ছে 10টা রাউন্ড করে দেওয়া হয়, 10টা রাউন্ড দিয়ে দেয় তারা। আর হচ্ছে পেমেন্ট করতে হয় একজনের জন্য 100 টাকা করে। আমরা কুমির দেখতে পাচ্ছি, এটা হা করে আছে। আমি যে এখানে যদি একটা পা দিয়ে দিই সে খেয়ে নিবে। আর এখানে বসার জন্য সিট করে দেওয়া হয়েছে একটা 2টা, আর এদিকে হচ্ছে ফ্যামিলি নিয়ে বসতে পারবেন সেই জন্য ব্যবস্থা আছে। তো এদিকে হচ্ছে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি, লাভ বার্ড। এদিকে তেমন একটা কিছু নেই বললেই চলে, শুধু এই দিকে শুধু কিছু পাখি রেখেছে তারা, কিছু লাভ বার্ড দেখতে পেলাম। আর এদিকে তেমন কিছু নেই। এখন যাবত হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি পদ্মজী পার্ক এরিয়াটা। তো এই এরিয়াটা মূলত হচ্ছে অনেক অনেক সুন্দর। আর এখানে হচ্ছে আপনি মূল যে উদ্দেশ্যটা নিয়ে আসবেন সেটা হচ্ছে এখানে পদ্মজী দেখার জন্য। তো অবশ্যই হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ফুলফিল আপ হয়ে যাবে। আমি প্রথমে যে প্রজনন কেন্দ্র করে দেখেছি সেখানে হচ্ছে মূলত তারা প্রজাপতি ছেড়ে রাখে। এরপরে হচ্ছে আমি আপনাদের শেয়ার করেছি মিউজিয়াম, যেখানে হচ্ছে যে প্রজাপতিগুলো মরে যায় এখানে, প্লাস হচ্ছে এখানে কী কী জাতের প্রজাপতি ছিল সবগুলো তারা সেই মিউজিয়ামে সংগ্রহ করে রাখে। এরপরে হচ্ছে আমি আরেকটা দেখেছিলাম যেটা হচ্ছে রিসার্চ সেন্টার, যে রিসার্চ সেন্টারে হচ্ছে আমি আজকে প্রবেশ করতে পারি নাই, কিন্তু এর আগে আমি যখন এসেছিলাম তখন হচ্ছে প্রবেশ করেছিলাম, তখনের একটা ফুটেজ হচ্ছে আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর হচ্ছে পরবর্তী পুরো এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। তো দেখা হবে আরও সুন্দর ভিডিও নিয়ে। তখন যাবত আল্লাহ হাফিজ।